আপনি কি ব্যান্ড কলার দিয়ে কামিজ সেলাই শিখতে যাচ্ছেন? আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি কামিজ ব্যান্ড কলার দিয়ে সেলাই করবেন। খুবই সহজ নিয়মে দেখাবো যাতে আপনি খুব সহজে শিখে নিতে পারেন। তাহলে চলেন ব্যান্ড কলার দিয়ে কিভাবে একটি কামিজ সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখাই। তো সবার প্রথমে আমরা একটা গলা তৈরি করব, তারপর আমরা ব্যান্ড তৈরি করব। তারপর প্রথমে এটাকে এভাবে একটা ভাঙা দিব, দেওয়ার পর আমরা এদিক দিয়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করব। তারপর দেখেন এখানে গলার পাশটা দিব 5.5 ইঞ্চি। তো এখানে আমি মোট 5.5 ইঞ্চি দিলাম। দেখেন 5.5 ইঞ্চি দিয়ে মার্জিন করব, আবার উপরেও 5.5 ইঞ্চি দেব। এই দেখেন, তারপর এইভাবে সোজা মার্জিন টেনে নিতে হবে। তারপর দেখেন এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর আপনারা অবশ্যই গলার লম্বাটা কত দিবেন। তো এখানে আমি গলার লম্বাটা দেব 7 ইঞ্চি পরিমাণ গলার লম্বা আমাদেরকে দিতে হবে। তারপর দেখেন এইখানে আমরা মোট 2.5 ইঞ্চি পরিমাণ সামনের গলাতে ফাড়া তৈরি করব। তো আমরা এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করব। তারপর এটাকে আমরা গোল করে নেব। তো দেখেন আমি গোল গলা তৈরি করে নিচ্ছি। এই যে গোল তৈরি করে নিলাম। তারপর এখানে আমরা ফাড়ার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ ফাড়া দিয়ে দেব। এই যে, তারপর দেখেন আমি মার্জিন বরাবর কেটে নিচ্ছি। তো দেখেন এইভাবে আমরা সুন্দর একটি গলা কেটে নিব। এই দেখেন এইভাবে গলাটা কেটে নেওয়ার পর এখানে আমাদের ফাড়া তৈরি করতে হবে। এখানে একটা বোতাম থাকবে। তো অবশ্যই আপনারা এই ডিজাইনটা শিখে নেবেন। আর উপরে আমাদের ব্যান্ড তৈরি করতে হবে। এই টুকরা কাপড়ে আমরা প্রথমে গলাটা তৈরি করে নেব। এই দেখেন কাপড়ে এইভাবে গলাটা আমরা তৈরি করব। সবার প্রথমে বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে গলাটাকে আটকিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে গলাটা আটকিয়ে নেওয়ার পর বাড়তি যে কাপড় আছে, বাড়তি কাপড়টা আমরা কেটে নেব। সুন্দর করে সোজা করে কেটে নেবেন। তো দেখেন কেটে নেওয়ার পর এই যে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি, এই কাপড়টা এইভাবে বোল্ট দিয়ে আমরা গলাটাকে পাকা করে নেব। এই দেখেন এইভাবে একটা বলডান দিয়ে সাইডটাকে সেলাই করে নিতে হবে। তো দেখেন এইভাবে গলাটা তৈরি করে নেওয়ার পর তো দেখেন কামিজের যে সামনের পাটটা আছে, এই সামনের পাটটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো দেখেন এটা হচ্ছে কামিজের সামনা পাট। তো আমরা কিন্তু এখানে গলাটা তৈরি করব। তো এই যে দুটো চাকান দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গলার চিহ্ন। তো এইখান থেকে আমরা চাকান চাকান থেকে চাকান পর্যন্ত ধরে গলাটা তৈরি করব। এই যে এইভাবে দেখেন, এই যে এইভাবে কিন্তু আমাদের গলাটা তৈরি করতে হবে। তো দেখেন এইভাবে ধরে আমরা গলার বক্রমের সাইড দিয়ে সেলাই করে নেব। তো দেখেন আমরা কিন্তু কামিজের বডির সাথে গলাটা লাগিয়ে নিলাম। তারপর এখানে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকিটা কাপড় আমাদের সুন্দর করে কেটে নিতে হবে। তারপর এখানে আমরা ফাড়ার জন্য যে জায়গা রেখেছি এটাতেও কেটে নেব এইভাবে। তারপর দেখেন এখানে আমরা কোনাটা উঠিয়ে নিব সুন্দর করে। এইভাবে আপনাদের কোনাটা উঠিয়ে নিতে হবে। প্রয়োজনে কেচির মাথা দিয়ে কোনাটা সুন্দর করে উঠিয়ে নেবেন। তারপর সুন্দর করে এই যে কামিজটাকে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে নিলে গলাটাকে সুন্দর করে এই যে এইভাবে নখ দিয়ে ভেঙে নেবেন।
তো দেখেন আমরা কিন্তু গলাটা তৈরি করলাম। তো এটার উপর দিয়ে আমাদের টপসিন দিতে হবে। তো আমরা উল্টিয়ে নিব। এই এখন আমরা গলার উপর দিয়ে একটা ছোট্ট করে চিকন করে টপসিন দিয়ে দেব। তাহলে দেখেন আমরা কিন্তু খুব সহজে সুন্দর একটি গলা তৈরি করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের ফুটটা আছে, ও আমরা দ্বিতীয় পার্টের সাথে ফুটটাকে জয়েন করে দেব। তো দেখেন এই যে কামিজের দ্বিতীয় পার্ট, তো এটাতে আমরা বেন লাগানোর জন্য আমরা অল্প একটু এদিক দিয়ে কেটে নেব। এইভাবে এইভাবে আমরা বেনটা যে লাগাবো তার জন্য এইভাবে অল্প একটু কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর এখন আমাদের এই পার্টটার সাথে সামনা পার্টটা জয়েন দিতে হবে। তো দেখেন এই যে এইভাবে আমাদের রেখে আমাদের জয়েন্টটা দিতে হবে। তো দেখেন আমরা এইভাবে ফুটটা জয়েন দিয়ে নিলাম। তো দেখেন এই যে আমাদের গলা, তো আমি ব্যান্ডটা জয়েন করে দেখাচ্ছি। তো দেখেন এটা দিয়ে আমরা ব্যান্ড তৈরি করব। তো এখানে মোট 10 ইঞ্চি বক্রম নিয়েছি। বক্রম নেওয়ার পর এই যে সাইডগুলো আমরা রাউন্ড করে নেব। তো এই যে দেখেন এইভাবে আমাদের রাউন্ডটা করে নিতে হবে। দুই পাশে এইভাবে রাউন্ড করে নেবেন। এই যে দেখেন আমরা রাউন্ড করে নিলাম। তারপর এটা যদি আপনাদের বাসায় আয়রন থাকে অবশ্যই আয়রন দিয়ে বসিয়ে নেবেন। এই দেখেন আমরা আয়রন দিয়ে এটা বসিয়ে নিলাম। তারপর বাড়তি যে কাপড়টা আছে কাপড়টা সুন্দর করে সোজা করে কেটে নেবেন। তো সবার প্রথমে আমাদের এইভাবে ভাঙা দিয়ে একটা সেলাই করতে হবে এদিক দিয়ে। তো দেখেন এইভাবে একটা সেলাই করার পর আমরা এইভাবে এই যে এই পাশে ব্যানের সাইড দিয়ে আমরা সেলাই করে নেব। তারপর সুন্দর করে আমাদের রাউন্ডটা কেটে নিতে হবে। তো এখানে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা কাপড় সুন্দর করে কেটে নিতে হবে। তারপর আপনারা ব্যান্ডটা উল্টিয়ে নেবেন। তো এইভাবে উল্টিয়ে নেওয়ার পর অবশ্যই মাঝখানে আপনাদের চাকান দিতে হবে। এই যে মাঝখানে চাকান দিয়ে নিতে হবে। তো দেখেন মাঝখানে চাকান দেওয়ার পর এই যে আমাদের বডিটা, তো আমরা এটা এখন উল্টা দিক থেকে লাগাবো। তো এটা হচ্ছে বাহুর দিক। তো এই উল্টা দিক থেকে আমরা এটা ধরবো। তো দেখেন এই যে উল্টা দিক থেকে আপনাদের এইভাবে ধরতে হবে। তো এখানে চাকানে চাকানে মিলাইতে হবো। মিলিয়ে আপনাদের এইভাবে রাউন্ডটা করে এই যে এখান থেকে গলা থেকে আমাদের ব্যান্ডটা লাগাতে হবে। এই দেখেন এই যে গলা থেকে আমরা এইভাবে ব্যান্ডটা লাগাচ্ছি। এখানে আপনারা অবশ্যই চাকান মিলিয়ে দিবেন। তো দেখেন এই যে চাকান মিলিয়ে আমরা লাগাচ্ছি। এখানে যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম ওই কাপড়ের অনুযায়ী আমরা এখানে সেলাই দিব।
তারপর দেখেন এই যে আমরা ব্যান্ড লাগিয়ে নিলাম। এখন আমরা এই যে এইভাবে উল্টালে কিন্তু ব্যান্ডটা বাউ দিকে চলে আসবে। তো এই দেখেন ব্যান্ডটা বাউ দিকে চলে এসেছে। এখন আমরা উপর দিয়ে টপসিং দিয়ে নেব। এই যে এইভাবে ধরে আমরা কাপড়টা ভিতরে এইভাবে কাপড়টা কেসির আগা দিয়ে ভিতরে দিয়ে দিবেন। তারপর এখানে আমাদের ব্যান্ডের চারপাশ দিয়ে রাউন্ড করে সেলাই করে নিতে হবে। তারপর দেখেন এই যে আমরা ব্যান্ড কিন্তু লাগিয়ে নিলাম, খুব সুন্দর করে ব্যান্ডটা লাগিয়ে নিলাম। আশা করি এইভাবে আপনারা খুব সহজ নিয়মে ব্যান্ড লাগিয়ে নিতে পারবেন।